2024 সালের 5ই জানুয়ারি সন্দেশখালীতে শাহজাহান শেখের বাড়িতে অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েছিল ইডি। ইডির দাবি ছিল সেদিন প্রায় 800 থেকে 1000 জন শাহজাহানের অনুগামী তাদের ঘিরে ধরেছিল। সেই হামলায় ইডির 3 আধিকারিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, মাথা ফাটে একজনের। সেই দিন শাহজাহানের দেখা না পেয়ে অভিযান অসম্পূর্ণ রেখেই ফিরে যেতে হয় ইডিকে। 2026 সালের 2রা জানুয়ারি জমিতে বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, ঘটনাস্থল সেই সন্দেশখালী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের নেজার থানার অন্তর্গত বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুচুড়া এলাকায়। একটি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে তা রুখতে যায় পুলিশ। নেজার থানার সূত্রে জানা গিয়েছে, ওই জমিতে আদালতের নির্দেশে 144 ধারা জারি রয়েছে। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীরা সেখানে নির্মাণ করার চেষ্টা করেন। বিষয়টি জানানো হয় নেজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হয়, তা মানতে অস্বীকার করে অভিযুক্তরা। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, সেই সময় আচমকাই পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের আঙুল নেজার থানার রাজবাড়ী পুলিশ ফাঁড়ির এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত মুসা মোল্লা এবং তার অনুগামীদের দিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুসা মোল্লার বিরুদ্ধে ওই এলাকায় অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছিল। অভিযোগ, শুক্রবার রাতে অন্ধকারে সেই জমিতে পাঁচিল তোলার কাজ শুরু করেন মুসা। খবর পেয়েই রাজবাড়ী থানার পুলিশ ফাঁড়ির পুলিশ মুসার বাড়িতে পৌঁছয় এবং তাকে থানায় যেতে বলে। সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। পুলিশের দাবি, মুসা তখন ফোন করে তার অনুগামীদের ডেকে আনেন। এরপরেই পুলিশের উপর চড়া হয় একদল লোক। শুরু হয় ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ধস্তাধস্তিতে এক পুলিশ আধিকারিক সহ 4 জন আহত হন। তাদের মিনাখা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় 8 জনের বেশি অভিযুক্তকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আজ থেকে আর ওই পুলিশ আনার দেখতে পেয়েছে আর বলে দাঁড়াও দাঁড়াও, আমরা দাঁড়িয়ে গেছি। এবার বলে এরা ধরো, এরা এখানে কেন, ধরো বললে আমার 2টো ছেলের ধরলে, আমার জামার ধরলে, আমার স্বামীর ধরলে। পুলিশের গাড়ি ভেঙেছে এখনো আমরা জানিনি, আর কখন ভেঙেছে তাও আমরা জানিনি। ওই কালকে রাত্রেবেলা ধরে নিয়ে এসছে বাবাদের এখানে, বিনা অন্যায়তে ধরে নিয়ে এসছে। আমাদের বাবাদের কোনো দোষ নেই, যারা ভাঙচুর করেছে তারা তাদের ধরে নিয়ে আসতে পারেনি। পুলিশদের নাকি মারধর করেছে, গাড়ি ভেঙেছে নাকি, তার জন্য গেছে। আমাদের মা কিছু করেনি, আমার মা বাবা কিছু করেনি, ওদের ধরে নিয়ে এসছে এখানে। নাজির মোল্লা। 2024 সালে সন্দেশখালীর নাম উঠে এসেছিল আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনায়। সেই ঘটনার পর আদালতে ইডি জানায়, শাহজাহান সেদিন বাড়ির ভেতরেই ছিলেন। ফোন করে বাড়ির বাইরে লোক জড়ো করেন বলেও অভিযোগ ওঠে। হট্টগোলের মাঝেই পেছনের দরজা দিয়ে পালান তিনি। বর্তমানে শাহজাহান জেলবন্দি, তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। এমনকি জেলে বসে সন্দেশখালীর বাসিন্দাদের হুমকি ও হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সন্দেশখালীর বেতাজ বাদশা শাহজাহান পর্দার আড়ালে থাকলে কি হবে? সন্দেশখালীর সময় ও ছবি যে পাল্টায়নি, তার সম্প্রতিকালের অতীতে গাড়ি দুর্ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে অভিযোগকারীর ছেলে ও গাড়ির চালকের মৃত্যুতে পরিষ্কার হয়েছে। এবার সেই সন্দেশখালীতেই আক্রান্ত রাজ্য পুলিশ। ফলে সন্দেশখালীতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ উঠতেই পুরনো স্মৃতি উস্কে উঠেছে। রাজ্য পুলিশ আক্রান্ত হওয়ার পরে সরব বিজেপি বলছে, সন্দেশখালীর পরিস্থিতি কোনো অবস্থায় তার রাজ্য পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা থেকে সুস্পষ্ট। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে বাংলায় আইনের অবনতি যে পর্যায়ে গেছে, সেজন্য এরকম ঘটনা ঘটছে। যারা পুলিশকে মারধর করেছে, খোঁজ নিয়ে দেখুন, তারা কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। তারা জানে যে তৃণমূলের রং গায়ে লেগে থাকলে, তৃণমূলের ঝান্ডা কাঁধে থাকলে পুলিশ তাদের কিছুই করতে পারবে না। কারণ পুলিশ তৃণমূলের দলদাস বৃত্তি করতে করতে নিজেদের আইনের রক্ষক সেই জায়গাটা নষ্ট করে ফেলেছে। এর জন্য পুলিশ মন্ত্রী সরাসরি দায়ী। অপেক্ষা করুন, আর 2-3 মাস পর তৃণমূল শাসনের অবসানের পর বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। তবে এই বিষয়ে যারা অভিযুক্ত তারা তৃণমূলের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়ে রয়েছে। সেই দায় তৃণমূল যথারীতি ঝেড়ে ফেলতে শুরু করেছে। কোথাও কোনো দুর্ভাগ্যজনক অনভিপ্রেত ঘটনা ঘটলে তো সবসময় সেখানে তার রাজনৈতিক আঙ্গিক খোঁজা বা প্রতিক্রিয়া দেয়া, গোটা বিষয়টা পুলিশ দেখছে। আচমকা কোথাও কেউ বা কারা কোনো উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে, যেটা ভালো নয়, সেটা কখনোই ভালো নয়। পুলিশ প্রশাসন দেখছে সেখানে একটা বিরাট অংশের জায়গায় পুলিশ রোজ এত কাজ করছে, সারা বাংলা জুড়ে বিচ্ছিন্ন 2-1টা ঘটনা ঘটে। সিপিএম জমায় তো আইপিএসকে খুন করে ফেলতো, তফাৎটা বুঝুন। খারাপ ঘটনা সবসময় খারাপ। বিজেপির রাজ্যগুলিতে পুলিশের উপর হামলা, গন্ডগোল হামেশা বহু জায়গা থেকে খবর আসে। আমরা একটা ঘটনাও জাস্টিফাই করছি না, কিন্তু পুলিশ সেটা দেখছে, পুলিশ সামলাচ্ছে এবং
কেউ যদি কোথাও একটা গন্ডগোল পাকিয়ে বসে বা কোনো উদ্দেশ্য নিয়ে প্ররোচনামূলক কাজ করে, পুলিশ সেটাকে আরো বেশি বাড়তে না দিয়ে তখনকার মতো যতটা সম্ভব সামলে নিয়ে তারপর কারা এসব করেছে খুঁজে বার করে নেবে। পুলিশ খুন হতো, আইপিএস ডিসি খুন হতো, যে বিজেপির জমানায় নিয়মিত নানা ধরনের অশান্তি হয় তাদের মুখে বড় বড় কথা মানায় না। জোর হয়েছে, পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস একেবারে নিরপেক্ষ ভাবনা দিয়েই বলছে যারা জড়িত তাদের অ্যারেস্ট করা হোক। শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার পর ফের একবার সন্দেশখালীতে এই রাজ্য পুলিশের এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় অনেকেই বলছেন ত্রাসের পরিস্থিতি ফিরে এসেছে সেখানে। রাজনৈতিক মহলেও চর্চা তুঙ্গে। ঘটনার পর গোটা এলাকা জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতভর টহল চলে। পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।